সময় কতবার এসেছো, কত রূপে খেলা করেছো, কত রকম রোল করেছো, কত রকম চলে গেছো, দেহ পতন হয়ে গেছে, আবার তুমি এসছো। হ্যাঁ, তো সেই যে তুমি এসেছো নিয়ে পরে একবারই সেই উপলব্ধিটা করবার জন্য তুমি অভিনয় জগতে এসেছো, সেইটা চিন্তা করো। ভালো গুরু থাকলে শিখিয়ে দেবে। এই অভিনয় করে কত তুমি রূপে, কত ভাবে, কত আনন্দ করছো, কত জনের কত কি হচ্ছে। হ্যাঁ, তখন কথাটা আসবে, এও অভিনয় আর সেও অভিনয়, সেও অভিনয় এও অভিনয়। তুমি কত বড় অভিনেতা, হে ঈশ্বর, তুমি কত সেজেছো, কত বড় অভিনেতা তুমি। তুমি কীট কিমি ভালো মন্দ মানুষ কুকুর গরু ভেড়া যা কিছু আছে আর কি সবগুলো তুমি সেজেছো, আর সমস্ত কিছু তুমি হয়েছো। হ্যাঁ, তুমি কত বড় অভিনেতা। এক সঙ্গে এই সকল কথা বলবার সাধু কোথায় না। হ্যাঁ, এই সকলের টিকিটি পর্যন্ত জানে না। এই যে কথা আমি বলছি, যে বিশালত্বের কথা বলছি আমি, সেই পূর্ণ ঈশ্বর যিনি তার ভাবে ভাবিত হবে, ও শুধু একটা মত পথের সাধুতে এই সকল বলতে পারবে না। তারা এই সন্ধান জানে, তার দিকে ওইগুলো কি হচ্ছে, কত হচ্ছে, হবে কারো, কত মরছে, কত মরিবে, কত কি ব্যাপার। মরলেও ফুটলেও তার দুঃখ আসবে না। এই জগৎটা যেখানে এখানে পরমাণবিক বোমটা ফুটে পড়ে সমস্তটা ধ্বংস হয়ে যায়, কিন্তু তার কিছু যায় আসবে না। আমি অমর, মরনেওয়ালা নেই। হ্যাঁ, আমি আছি, ছিলাম, থাকবো। যে মনে করছে আমি দেহটি আমি, সে সাধার মরণ হবে, তার অভিমান হবে, তার রাগ হবে, তার দেশ হবে, তার বহু কিছু হবে। এইটা আস্তে আস্তে সবাই ফেরি যায় না, আস্তে আস্তে চলে যায়। যদি যত চলে যাবে তত বিরাটে পৌঁছাবে সে। কি হলো শুনলি? কি শুনলি? দেখ, এরকমের মধ্যে মতন কথা, ঠাকুরদের কথা শুনতে চাস, এরকম কথা তো বলতে হবে। এগুলো বাস্তব খেলা, কি চলছে, ভগবান ভগবান কি করছেন এত হয়ে, তখন ওই বুঝতে পারবি যে কোন সুখে করেন খেলা এই ভবে, কোন সুখ